তো আজকে চিকেনের পিস দেখে তোমরা বুঝতেই পারছো আজকে কী রান্না হবে। আশা করছি সবাই বুঝেই গেছো কী হবে রান্না। তো দেখতেই পাচ্ছ লেগ পিস, আজকে হবে বিরিয়ানি। তো আমি বিরিয়ানি কীভাবে করি সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আমি আগে দিয়ে ম্যারিনেশন করেই রাখি, তাহলে একটু সফট হয় চিকেনটা। তো এই 3 চামচ দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, তার সাথে হচ্ছে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর হচ্ছে টক দইটা একটু আমি একটু বেশি দিই। আর আমাদের বাড়িতে বাইরেরও বিরিয়ানি খাওয়া হয়, কিন্তু বেশিরভাগ আমার হাতেই খেতে চায়। আমার করার ইচ্ছা, মানে রান্না করার ইচ্ছা না থাকলেও ওদের জন্য করতে হয় বাধ্য, কারণ ওরা আমি যখন করে দেবো রান্না তখনই ওরা খুব আনন্দ দিয়ে খায়। আর বাইরে দিয়ে বিরিয়ানি আনলে ছেলেই একটু খায়, আর বাদ বাকি সবাই অল্প করে খেয়ে রেখে দেয়, তাতে নষ্ট হয়। তো আমি একটু হালকা একটু হলুদ গুঁড়ো দেবো, হলুদ গুঁড়োটা একদমই অল্প, তাই ধনে গুঁড়ো ছোট্ট ছোট্ট চামচে 2 চামচ ধনে গুঁড়ো। আর লঙ্কার একটু ঝালটা আমার খুবই ভালো লাগে, তাই জন্য লঙ্কাটা একটুখানি বেশি করে দিই। এর মধ্যে আবার কাঁচা লঙ্কাও দেবো। এটা এখন বাজে হচ্ছে 1টা, তো আমি এটা করবো প্রায় 5:30 6টার সময়। তো এতক্ষণ থাকবে মাখানো। এরপরে আমি তেল দেবো, সাদা তেল। তেল দেবো, সাদা তেল। এরপরে আলু ভাজার সাথে যে তেলটা বেরোবে সেটাও আমি ওর মধ্যেই দিয়ে দেবো। তার জন্য এখন একটু অল্প করেই তেল দিয়েছি। এটা হচ্ছে গরম মশলা, এটা আমি বাড়িতেই বানাই। আমাদের গরম মশলাটা গোটা কিনে আমি বাড়িতেই বানাই, ওতে টেস্টটা একটু বেশি ভালো হয়। ম্যারিনেশন তো এটা আমি এখন রেখে দেবো, এরপরে খাওয়া দাওয়া করবো। আজকে সেরকম কিছু রান্নাবান্নাও করিনি, কারণ এত রিচ খাওয়াটাও তো ভালো না, কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেকদিন রিচই হয়, কোনো হালকা ফুলকা কেউ খাবার খায় না। তো রান্নাবান্না ওইদিকে আমি অনেকটাই এগিয়ে রেখেছি। চলো তোমাদেরকে দেখিয়ে দিই ছোট্ট ছোট্ট সদস্য আমাদের বাড়ির। তো এদেরকে নিয়েও আমাকে থাকতে হয়। এই যে পুচকে পুচকে সদস্য, তার মধ্যে হচ্ছে আমাদের এই বাড়ির এই পুচকে সদস্যর মধ্যে এই যে সবুজ কালারের যে আছে, ও খুব দুষ্টু। যখনই খেতে দেবো ওকে আগে খেতে দিতে হয়, মানে সবাইকে মেরে ধরে ও আগে খাবে। এই যে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এই সবুজটা, তো ও ভারী বাজি, ওকে আগে দিতে হবে। মানে একদম দানা দেওয়া মানেই ও দৌড়ে আসবে, সবাইকে এদিক ওদিক করে মুখে করে করে মারবে। দেখতে দেখতে ক্লায়েন্টও চলে এলো, তো দেখতেই পাচ্ছ প্যাক দিয়েছি। তারপরেই আমি সোজা চলে যাবো, একটু বাসন আছে কটা ফটাফট মেজে নিই। তো এইভাবেই আমি কাজ করি। আমাদের একটু দুর্গা ঠাকুরের মতো 10টা হাত দিলে খুবই ভালো হতো। যাই হোক, কাজকর্ম সেরে একটু ক্লান্ত হয়ে গেছে, একটু জুসও খেয়ে নিই, তার সাথে সাথে একটু ক্লায়েন্টকেও জুস খাইয়ে দিই। দেওয়ার পর আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণে আমি পুচকে আমাদের আর একটা সদস্য আছে, তাকে তোমরা সবসময় আমার ব্লগে দেখতেই পারো। এই যে ঢঙি পিসি এখন ঘুমু ঘুমু করছে। যাই হোক, আমি তোমাদেরকে দেখাইনি যে রান্নাটা কিভাবে করলাম। তো ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তো নেক্সট বারে তোমরা দেখে নেবে, আমি আবার করে দিয়ে দেবো। তো এর আগেও বিরিয়ানি অনেকবারই করা দেখিয়েছি, তো তার জন্য আর এইখানে দেখালাম না। তো এইভাবে দেখো, বাড়িতে করলে না ওরা খুব মজা করে খায়, বাইরে দিয়ে আনলেও খায়, বাট একটু রেখে দেয়, মানে রাখা থাকে তো নষ্ট হয় তার পরের দিন। তা বাড়িতে করলে না ওরা এতই ভালোভাবে খায় যে কী বলবো। আমার ইচ্ছা না থাকলেও করতে হয়, বাধ্য, কিছু করার নেই। বাচ্চাদের ডিমান্ড জানোই তো, সবাইকেই পূরণ করতে হয়, তার জন্য আমাকেও পূরণ করতে হয়। এত কাজের মধ্যে ওদের ডিমান্ড আমি পূরণ করতেই থাকি। তো দেখো কত বাসন, ভালো লাগে মাজতে, বাবারে বাবা, হাঁপিয়ে পড়ি। তো চলো, রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবারে সবাইকে খেতে দেবো আমি, আর পরে আমি নিয়ে একটু খাবো। ওদের সাথে বসতে বসতে আমার আবার ঠান্ডা হয়ে যাবে। আমি হালকা করে একটু গরম করেই খাই, কারণ ওই ঠান্ডা ঠান্ডা বিরিয়ানিটা আমার ঠিকঠাক লাগে না। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আরও ভিডিওর জন্য। আর রিভিউটা জানি না আমার মেয়ে কেমন দেবে, কারণ আমি ওরই মুখ দিয়ে শুনতে চাই। ওকে জিজ্ঞাসা করলাম, কিরে বাবু কেমন হয়েছে, ও একটাই কথা বললো, হু হু মানেটা কি আমি বুঝতেই পারলাম না। তা আমার ছেলেকে যখন আমি জিজ্ঞাসা করছি, এই যে দেখেই নাও, একদম পারফেক্ট বলছে। তো ও বলা মানে আমি বুঝতেই পেরে যাই, খারাপ হলেও বলে দেয় যে এইটা এরম কম হয়েছে বেশি হয়েছে। এই যে মেয়ে, ও শুধু একটুখানি হুক করলো, ব্যাস, এটার মানে আমি বুঝতে পারলাম না। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, বাই বাই, গুড নাইট। এই হচ্ছে আমার খাওয়া দাওয়া।